এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান যদি দেখা যায় তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর থেকে মাত্র 250 কিলোমিটার দূরত্বে কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। এবং এই মুহূর্তে কিন্তু আমরা তাণ্ডব দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায়। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা দীঘা, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত স্থানে কিন্তু প্রায় উইন্ড গাস্ট 59 কিলোমিটার থেকে 60 কিলোমিটার, কোথাও কোথাও 70 কিলোমিটার পর্যন্ত আমরা কিন্তু উইন্ড গাস্ট দেখতে পাচ্ছি। যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে কুমিরমারি, ঝড়খালি, গোসাবা, প্রসেনগঞ্জ, নামখানা এই সমস্ত স্থানে কিন্তু ইতিমধ্যেই তাণ্ডব শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, কলাপাড়া, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কাওয়াখালী, বাগেরহাট, মোংলা, বরিশাল, ভোলা, এদিকে লালমোহন, হাতিয়া, চারফাসন এই সমস্ত স্থানে। এবং এদিকে আমরা চট্টগ্রামের কিছু এলাকায়ও কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই তাণ্ডব শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের। এদিকে আমরা কুতুবদিয়া, মহেশখালী, চাকারিয়া, থানচি, দক্ষিণ পূর্ব বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু আমরা এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে কলাপাড়া, এদিকে পাথরঘাটা এই সমস্ত স্থান থেকে কিন্তু মাত্র 300 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল। এবং এটি কিন্তু আছড়ে পড়বে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু আজ সন্ধেবেলায় আছড়ে পড়বে। এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি, গোসাবা, কুমিরমারি এই সমস্ত স্থানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি থাকবে। এবং পশ্চিমবঙ্গের এই স্থানেই কিন্তু আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। আজ 26শে মে 2024 রবিবার সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকায়। এবং উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, কুমিরমারি, ঝড়খালি, গোসাবা এই সমস্ত স্থানে কিন্তু এর কেন্দ্রটি থাকবে। এবং তার পরবর্তীতে কিন্তু এটি এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে এবং মেহেরপুর থেকে বাঁক নেবে এবং ময়মনসিংহের ওপর দিয়ে গিয়ে এটি মেঘালয়ের দিকে প্রবেশ করবে। এরকমই কিন্তু একটি আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি মঙ্গলবার সকাল নাগাদ কিন্তু এটি মেঘালয়ে প্রবেশ করবে এবং মেঘালয়ের ওপর দিয়ে এটি আসাম দিয়ে এটি উত্তরে কিন্তু চলে যাবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে। এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি। এবং আগামীকাল এটি মধ্যবঙ্গে অবস্থান করবে। আগামীকাল 27শে মে সোমবার বিকেলের দিকে কিন্তু এটি বাংলাদেশের মেহেরপুরের কাছে অবস্থান করবে এবং এই সময় কিন্তু সমস্ত বঙ্গ জুড়েই তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। এবং এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া এই সমস্ত এলাকায় কিন্তু সবচেয়ে বেশি প্রভাব থাকবে। এর গতিবেগ কিন্তু প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি থাকবে। বৃষ্টিপাতের মোড় থেকে যদি আমরা দেখি, বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও আমরা দেখতে পাবো। আজ 26শে মে সকালের দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা, জলেশ্বর, হলদিয়া, এদিকে হলদিবাড়ি, তমলুক, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, কলাপাড়া, পাথরঘাটা এই সমস্ত স্থানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। এবং বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার উইন্ড গাস্ট কিন্তু রয়েছে এই সমস্ত স্থানে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উত্তরের দিকে সরতে থাকবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমেরও কিছু অংশে কিন্তু আমরা এই তাণ্ডব লক্ষ্য করতে পারবো। তো আপনাদের প্রতি মুহূর্তে কিন্তু আমাদের চ্যানেলের পর্দায় নজর রাখতে হবে এবং আমরা কিন্তু প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব। আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে সঠিক সময়ে সঠিক ওয়েদার আপডেট পেতে SGK পাওয়ার চ্যানেলের দিকে।